আসসালামু আলাইকুম দর্শক, আমার সামনে দেখতেছেন কোকোপিট ব্লক আর হচ্ছে সিডলিং ট্রে। তো এই সিডলিং ট্রে এবং কোকোপিট দিয়ে আপনারা কখন চারা তৈরি করবেন এবং এটা কেন জরুরি, এই বিষয়ে হচ্ছে আজকের ভিডিও। তো সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করার জন্য আমি সবসময় বলি না, কারণ এটা হচ্ছে ব্যয়বহুল একটা কাজ। কৃষি কাজ করবেন আপনি, যত বেশি খরচ কমাইতে পারেন আপনার তত টাকায় লাভ হবে। হ্যাঁ, এজন্য খরচ কমাইয়া চাষ করার চেষ্টা করতে হবে। কিন্তু বছরের একটা সময় আইসা যায় যখন হচ্ছে এই সিডলিং ট্রে আর কোকোপিটের বিকল্প থাকে না। আপনি সিডলিং ট্রে আর কোকোপিট যদি ব্যবহার না করেন, আপনি যদি বাণিজ্যিকভাবে চাষবাস করেন, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মানে ওই যে কয় টাকা খরচ হবে এর থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য তার সিডলিং ট্রে এবং কোকোপিটে চারা করা খুবই জরুরি। তো আসেন সিডলিং ট্রে এবং কোকোপিট সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেই, যে এই সিডলিং ট্রে এবং কোকোপিটে আপনারা কখন চারা করবেন, কখন আপনাদের প্রয়োজন হবে। যখন ড্রাই সিজন থাকে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস। দেখছেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস। এই ড্রাই সিজনটাতে আপনি যদি মাটিতে বীজ পুঁতা দেন, বীজগুলা সুন্দর জার্মিনেশন হয়ে যায়। কিন্তু যখন বর্ষা শুরু হয় এপ্রিলের পর থেকে, একেবারে মে মাস থেকে মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এই 5 মাস, বিশেষ করে এই 5 মাস, এপ্রিলেও প্রয়োজন হয় কখনো কখনো, কিন্তু এই 5 মাস বেশি প্রয়োজন হয়। এই 5 মাসে কয়েকদিন রোদ হইতেছে, তারপরে বৃষ্টি হইতেছে, রোদ হইতেছে, বৃষ্টি হইতেছে, এমন একটা আবহাওয়া থাকে। তো এই সময়ে যদি হচ্ছে আপনি মাটিতে সরাসরি বীজ দেন, বীজ দেওয়ার পরে যদি একটা বৃষ্টি পড়ে যায়, তাহলে ওই বীজগুলা পয়সা যাবে, গজাবে না। হ্যাঁ, এতে করে আপনার হচ্ছে টাইমিং মিস হবে, শিডিউল মিস হবে। যেমন এবার কুরবানি টার্গেট করে অনেকে হচ্ছে আপনার করতে চাইছে, ওই বীজ দিছে মাটির মধ্যে, শশার বীজ, এমন সময় মনে করেন যে বৃষ্টি আসছে, তাদের বীজগুলা পয়সা নষ্ট হয়ে গেছে। আবার অনেকের এমন হয় যে মাটিতে বীজ দেয়, আপনার পিঁপড়া বা পোকায় বীজ নষ্ট করে ফেলে চারা হওয়ার আগেই, এই ধরনের সমস্যা হয়। তো তাদের জন্য সিডলিং ট্রে দরকার। টাইমিং ঠিক রাখার জন্য সিডলিং ট্রে দরকার, কারণ সিডলিং ট্রেতে আপনি সরাসরি চারা করবেন, চারাটা নিয়ে জমিতে দিবেন, খুব দ্রুত গাছ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য বর্ষাকালে আপনার জমিতে যখন বীজ না দেওয়া যায়, এই সময়ে আপনার চাষবাস করার জন্য আপনার এই সিডলিং ট্রেতে চারা তৈরি করে নিতে হবে। তারপরে হচ্ছে কিছু কিছু ফসল আছে যেগুলোর চারা খুব আস্তে আস্তে বড় হয়, যেমন হচ্ছে তরমুজ, করলা, এই দুইটা। আরো কিছু ফসল আছে এরকম যেগুলোর চারা খুব আস্তে আস্তে বড় হয়, মানে মাটিতে দিবেন, জমিতে নিয়ে রেখে আসবেন, ওইখানে বড় হইতে অনেক সময় নেবে, বড় হইতেছে হবে না, পোকার আক্রমণ হবে, নানা রকম ঝামেলা হবে। এই সমস্ত চারা সিডলিং ট্রেতে করে নিলে ভালো হয়। এটা বছরের যে কোনো সময়, এটা শুধু ড্রাই সিজন না আর বা বর্ষাকাল না, যে কোনো সময় আপনি এই সমস্ত চারাগুলা সিডলিং ট্রেতে করে নেবেন। তারপরে কি হয়, মাটিতে যদি আপনি বীজতলা করে বীজ দেন, ওইখানে অনেক বীজ নষ্ট হয়, গজায় না, তারপর গোড়া পচা রোগ হয়, নানা ধরনের রোগ বালাই হয়ে অনেক বীজ চারা নষ্ট হয়ে যায়। এই ধরনের ক্ষতি থেকে রক্ষা করার জন্য আপনি এই সমস্ত সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে সুস্থ সবল ভালো চারা পাবেন এবং আপনার বীজ বেশি নষ্ট হবে না। যে কয়টা বীজ অঙ্কুরোদ্গম হবে প্রায় সবগুলো চারা হবে। তারপরে মাটিতে চারা করলে টাইনা টাইনা তোলার সময় শিকড় ছিঁড়া যায়, ওই শিকড় দিয়ে বিভিন্ন রকম রোগ জীবাণু ঢুকা গাছকে অসুস্থ করে দেয়, রোগগ্রস্ত করে দেয়, গাছ দুর্বল হয়, গাছ জমিতে সেট হইতে অনেকদিন সময় নেয়। আর সিডলিং ট্রেতে চারা করলে কোকোপিটের মধ্যে একটা শিকড়ও ছিঁড়ে না, নষ্ট হয় না, শিকড় সহ গাছ রোপণ করা হয়, ওগুলো খুব দ্রুত বাড়ে, বড় হয়ে যায় দ্রুত। এই জন্য সিডলিং ট্রের অনেক উপকারিতা আছে, অনেক প্রয়োজনীয়তা আছে। এই জন্য আপনি বছরের অন্যান্য সময় সিডলিং ট্রেতে চারা করেন বা না করেন, মে মাস থেকে আপনার হচ্ছে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনি যদি ড্রাই না থাকে, আবহাওয়া যদি ড্রাই না থাকে, মাঝে মাঝে যদি বৃষ্টি হয়, এমন যদি হয়, তাহলে আপনি অবশ্যই সিডলিং ট্রেতে চারা তৈরি করে নেবেন। সেক্ষেত্রে আপনার জন্য চাষ করা সহজ হবে। এখন এই সিডলিং ট্রে হচ্ছে 3 রকমের পাওয়া যায়, আমাদের দেশে 3 রকমের চলে। আমার হাতে শুরুতে যেটা দেখতেছেন, এটা হচ্ছে 128 সেলের, 128 সেলের, এটা হচ্ছে সবচেয়ে ছোট আর কি। 128 সেলের এই ট্রেতে আমরা করতে পারি
মরিচের চারা করতে পারি, বেগুনের চারা করতে পারি, টমেটোর চারা করতে পারি, মানে যে সমস্ত চারাগুলা ছোট সেগুলা এই 128 সেলে করব। এবং যেগুলো খুব দ্রুত বড় হয়ে যায় যেমন শসা, স্কোয়াশ, এগুলো হচ্ছে 128 সেলে করব। তারপরে সিডলিং ট্রের মধ্যে পাওয়া যায় হচ্ছে 72 সেল। হ্যাঁ, 72 সেল হচ্ছে 128 সেলের থেকে একটু বড়। এটার মধ্যে আমরা হচ্ছে করলার চারা করতে পারি এবং করলার গাছের সাইজের যে গাছগুলো আছে ধুন্দল, চিচিঙ্গা, ঝিঙা, এই সমস্ত চারা করতে পারি। এইটা হচ্ছে এটার মধ্যে হচ্ছে এই সমস্ত চারাগুলা ভালো হবে। তারপরে আছে একটা সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে 102 সেলের। 102 সেলের এটা হচ্ছে আপনার যে গাছগুলা হইতে বেশি সময় লাগে এবং বড় বড় পাতা হয়, যেমন হচ্ছে আপনার লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এই সমস্ত গাছগুলা আমরা এই 102 সেলের ট্রেতে করতে পারি। হ্যাঁ, তো এই 3 রকমের ট্রে এখন আপনাদের যার যেটা লাগবে আপনারা সেটা নেবেন। আর আমাদের কাছ থেকে যদি এগুলো নেন, আমাদের কাছে সব রকমের ট্রে অ্যাভেলেবল আছে পর্যাপ্ত পরিমাণে। কমপক্ষে আপনি 5 থেকে সর্বনিম্ন অর্ডার করলে 5টা অর্ডার করবেন, আরো বেশি অর্ডার করলে ভালো, কারণ এগুলা অনেক নরম হয় তো, ট্রে অনেক হালকা হয়, এজন্য কম পরিমাণে পাঠাইলে কুরিয়ারে ভেঙে যায়, এজন্য একটু বেশি নিতে হবে যাতে না ভাঙে। আর এই ট্রেগুলা আপনার হচ্ছে আপনি 6-7 বার বা 6 থেকে 8 বার ব্যবহার করতে পারবেন। ট্রে এরকমই হয় এবং এগুলা দিয়েই চলতেছে বছরের পর বছর। আমি ট্রে প্রথম ব্যবহার করছি মনে হয় 2021 সালে, অনেক আগে। তো তখনও এগুলো এমন হালকাই ছিল, এখন এরকম হালকাই, বিভিন্ন কোম্পানির হয়। এখন আসেন কোকোপিট নিয়ে কথা বলি। ট্রে এখানে রাখি। এই যে আমার সামনে যে কোকোপিটের ব্লকটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার কোকোপিটের ব্লক। এগুলা শ্রীলঙ্কা থেকে আমদানি করা হয়। আমাদের দেশে যে কোকোপিটের ব্লক পাওয়া যায় ড্রাই কোকোপিট, সেগুলা ভিজাইলে খুব বেশি ফুলে না। 4 কেজি এনে ভিজাইলাম, অল্প একটু ফুলে। হ্যাঁ, আর ওই সমস্ত আমাদের দেশি মালগুলার মধ্যে মাল থাকে, বুঝছেন? দেশি মালের মধ্যে আরো কিছু মাল থাকে, যেমন হচ্ছে আপনার বালি, পচা, কাদা, এগুলাই থাকে আপনার। একটা ব্লক ভিজাইলে দেখা যায় যে হাফ কেজির মতো হয়ে যায়, 250 গ্রাম, হাফ কেজি, এরকম খালি ময়লাই থাকে, খুব মানে বাজে অবস্থা। আমি এগুলোর উপর খুব বিরক্ত। হ্যাঁ, এই জন্য শ্রীলঙ্কার ব্লকটা সংগ্রহ করছি। এটা আপনার 4 কেজির ব্লক ভিজাইলে আপনি মোটামুটি 22 কেজি থেকে 28 কেজির মতো পাবেন। আপনার আমি তো মাপ দিই আসলে, আমি একটা ভিজাইছিলাম, আমার চ্যানেলে ভিডিও আছে, এটা দেখে নিন। আপনি কম পক্ষে হলে 22 কেজি হবে। আমরা আর এটা হচ্ছে আপনার 28 কেজি হওয়ার কথা। আমি এরপরে আবার ই করলে মাইপা দেখাবো, মানে 7 গুণ হয় আর কি, 4 7 28, 7 গুণ বাড়ে। আর এগুলোর মধ্যে ময়লা টয়লা খুবই কম। আমি দেখাইছিলাম ভিডিওতে, অল্প পরিমাণে, সামান্য পরিমাণে বালি ছিল, ওটা না ধরলেও চলে আর কি। আর এটা খুবই ভালো। এগুলো হচ্ছে 4 কেজি, 4 কেজির একেবারে ড্রাই কেক। অনেকে আবার রেডি কোকোপিট বিক্রি করে। হ্যাঁ, রেডি কোকোপিট কেনা আসলে একটু, যারা কিনে তাদের জন্য একটু ঠকা। কেমনে ঠকা? যেমন ধরেন এটা 4 কেজি ভিজাইলে 28 কেজি হইতেছে। এখন এটা আপনি যে দামে পাবেন তার থেকে আপনি ওই রেডি কোকোপিটটা যদি যে দামে কিনেন আপনি আপনি অনেক ঠকবেন। হ্যাঁ, এখন আপনি যদি একেবারে অপারদর্শী থাকেন যে আমি কোকোপিট মিশ্রণটা বা মিডিয়াটা তৈরি করে নিতে পারি না, সেক্ষেত্রে আপনি ওইটা কিনে নিতে পারেন। তবে আমাদের কাছ থেকে কেউ কোকোপিটের এবং সিডলিং ট্রে কিনলে আমরা তাদেরকে ওই মিডিয়া কিভাবে তৈরি করতে হয় এই ফর্মুলাটা আমরা তাদেরকে বইলা দিই, এজন্য তাদের সমস্যা হওয়ার কথা না। এজন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন নার্সারি থেকে চারা সংগ্রহ করার চিন্তা ভাবনা বাদ দিয়া, তারপরে হচ্ছে আপনার ওই রেডি কোকোপিট কেনার চিন্তা ভাবনা বাদ দিয়া যদি এরকম সিডলিং ট্রে এবং কোকোপিট কিনে নিজে বাড়িতে চারা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার খরচ কম হবে, হ্যাসেল কম হবে। এখন বাদ বাকি সিদ্ধান্ত আপনাদের। আমি কোকোপিটের প্রয়োজনীয়তা, কোকোপিটের চারা করার প্রয়োজনীয়তা, কখন করতে হয়, কোন সেলে কি করতে হয়, কেমনে কি, সবকিছু বিস্তারিত বললাম। আপনাদের যদি এই সিডলিং ট্রে এবং কোকোপিটের প্রয়োজন হয় আমাদের MA এগ্রোতে অর্ডার করবেন 98 নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়া। দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো ধন্যবাদ সকলকে। আমাদের কাছ থেকে আশা করতেছি আপনারা এগুলো অর্ডার করবেন, নেবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।